ফেরেশতারা কোন ধরনের ব্যক্তির উপরে গজব বর্ষণ করেন, লানত বর্ষণ করেন, তাদেরকে সুসংবাদ দান করেন। সর্বপ্রথম হলো রহমতের ফেরেশতাও আছে, আবার কিসের ফেরেশতা আছে? গজবের ফেরেশতাও আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা কাফিরদেরকে আঘাত করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'লা ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বদরের প্রান্তরে এমন কিছু ফেরেশতা নাযিল করেছিলেন কাফেরদের জন্য, যেই ফেরেশতারা কাফেরদের গায়ে গর্দানে মেরেছে এবং সেই ফেরেশতাদের শাস্তি তাদের আঙ্গুলের জোড়ায় জোড়ায় স্তনে স্কন্ধে পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই জন্য রহমতের ফেরেশতা আছে, আবার কি আছে? গজবের ফেরেশতা আছে। ফেরেশতারা যে সমস্ত ব্যক্তিদেরকে গজব দিবে, এর প্রথম প্রকার ব্যক্তিরা হল যারা সাহাবী আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলাদেরকে গালিগালাজ করে, যারা সাহাবীদেরকে গালি দেয়, যারা সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করে, যারা সাহাবীদের বিরুদ্ধাচরণ করে, তারা ফেরেশতাদের ভবিষ্যৎপদের গজবের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস উল্লেখ করেছেন, ইমাম সাহাবী তার বিখ্যাত গ্রন্থ সিয়ারু আ'লামিন নুবালা এর প্রথম খণ্ডের 128 নম্বর পৃষ্ঠাতে। এছাড়া ইমাম কাসবী রাহমাতুল্লাহ আলাইহি তার তৃতীয় গ্রন্থের মধ্যে তিনি এই আলোচনা করেছেন। এছাড়া মাকাসিদুল হাসানা আরবি এই গ্রন্থের 23 পৃষ্ঠাতে হাদিসটি উল্লেখ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ালা তাসুব্বু আসহাবি, খবরদার খবরদার আমার কোন একজন সাহাবীকে তোমরা গালি দিও না, বঞ্চনা করো না। যে ব্যক্তি আমার কোন একজন সাহাবাকে গালি দেয়, লবণ যেমন পানির মধ্যে হারিয়ে যায়, আমার আল্লাহ জমিন থেকে তোমাকে এইভাবে মুছে ফেলবেন, যেমন লবণ পানির মাধ্যমে যেমন জমিন থেকে হারায় যায়, তদ্রূপভাবে তুমিও জমিন থেকে চিরজীবনের জন্য হারায় যাবা। কাকে গালি দিবে? সাহাবীদেরকে গালি দিবে, কারণ সাহাবীদের উপর রাজি খুশি কে ছিলেন? আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহর নবীর সাহাবীগণের সংখ্যা ছিল 1,16,000, মতান্তরে 16 লক্ষ সাহাবা। প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ জান্নাত দান করেছেন। আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবীর জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবীর সব সাহাবীগণকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিয়েছেন। আমাদের আকীদা হলো সব সাহাবারা কোথায় যাবেন? সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। এই আসারটি ইমাম মুহাম্মদ তার তদীয় গ্রন্থেও নিয়েছেন। মুসনাদে আবি হানিফা এবং মুওয়াত্তা মুহাম্মাদে এবং মুওয়াত্তা মালিকে 253 পৃষ্ঠা এই আসারটি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি নকল করেছেন। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়েমেনের বিখ্যাত সাহাবা। তিনি কি পাহাড়ের উপরে উঠে জনগণকে উদ্দেশ্য করে বক্তব্য প্রদান করলেন। তিনি বললেন, ইয়া মাশারাল মুসলিমিন ওয়া খুদুত তারিকা মান কানা ইয়া মাশারাল মুসলিমিন ওয়া খুদুত তারিকা মান কানা ক্বাবলাকুম। হে আমার সাহাবীগণ, হে আমার জনগণ, আমার ছাত্ররা ভালো করে শোনো। কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদাহা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিনা ওয়া খুদুত তারিকা মান কানা ক্বাবলাকুম। হে আমার কওমের লোকেরা, ভালো করে মনোযোগ
মনোযোগ সহকারে আমার বক্তব্যটা শোনো। তোমরা তোমাদের আমল, তোমরা তোমাদের ইবাদত সাহাবীদের মতন করে করো, কারণ সাহাবীগণ পিছনের লোকের জন্য কোনো ইবাদতকে ছেড়ে দেয় নাই। মান কানা ক্বাবলাকুম, আল্লাহর নবীর সাহাবীরা তোমাদের জন্য কোনো কিছুকে বাকি রাখেন নাই, সাহাবীরা পরিপূর্ণ করে দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর নবীর সাহাবীদেরকে অনুসরণ করে চলবে, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহ সূরা নিসার 115 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহর পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, সাহাবীদের পথ, তিনটা পথ প্রকাশিত হয়ে যাওয়ার পরেও যে ব্যক্তি সাহাবীদের পথ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে, আমি আল্লাহ তাদেরকে সেই পথের উপর চালাবো। সাহাবীদের পথটা ছিল একমাত্র দ্বীন ইসলাম, ইসলামের বাইরে সাহাবীদের অন্য কোনো পথ ছিল না, ইসলামের বাইরে সাহাবীদের কোনো তরিকা ছিল না, ইসলামের বাইরে তারা কোনো কারো মতাদর্শ অনুসরণ করে নাই। তাদের মতাদর্শ, তাদের দ্বীন, তাদের হুজ্জত, তাদের ঈমান, তাদের কুওয়াত, তাদের শক্তি ছিল একমাত্র দ্বীন ইসলাম। এই ইসলামের বাইরে, সাহাবীদের বাইরে যে কেউ যদি অন্য কোনো তরিকা মানতে চায়, কাদেরিয়া, জাবেরিয়া, আশারিয়া, মুতাজিলা, মুতাব্বিয়া, তারপরে মুতাশাদ্দিদিয়া, তারপরে আপনার বিভিন্ন রকমের তরিকা যারা মানতে যায়, তাদেরকে আমি চালাবো অনুসলিহি জাহান্নাম। কিন্তু তাদেরকে ঠেলতে ঠেলতে, ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের মধ্যে নিয়ে আমি আল্লাহ ফেলে দেবো। সাহাবীদের পথ ছাড়া অন্য কোনো পথে চললে আপনার জন্য জাহান্নাম। কে বলছেন? আল্লাহ। কোন সূরা? সূরা নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা মেনশন করেছেন। এই উম্মতদেরকে একটি গাইডলাইন দেওয়ার জন্য, সাহাবীদেরকে প্রত্যেকের মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে জীবনকে সুন্দর, সমৃদ্ধ, প্রভূত কল্যাণ দেওয়ার জন্য সাহাবীদের অনুকরণ করবে ঈমানের দাবি। সাহাবীদেরকে যারা অনুসরণ করবে না, তাদেরকে যারা বিশ্বতাঘাত করবে, তাদের উপরে আল্লাহ ফেরেশতাদের কি? আল্লাহর নবী আরো বলেছেন, লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন। আমার কোন একজন জালিলুল কদর সাহাবীকে কেউ যদি গালি দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ, সৃষ্টিকুলের সব মুমিনদের অভিশাপ। ওয়ালা আদলুন ওয়ালা সারফুন লা ইয়াকবালাল্লাহ। তার ফরজ ও নফল, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না। কাকে গালি দেয়? সাহাবী কাদেরকে বলে? যারা ইমানের সাথে জীবনে অন্তত একবার আল্লাহ রাসূলকে দেখেছে, স্বপ্নকে দেখেছে, স্বপ্ন যুগে নয়, কি চোখে দেখেছে, তাদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। তাহলে আমরা সাহাবীদের সমালোচনার ব্যাপারে অত্যন্ত, মানে যারা সমালোচনা করে তাদের অত্যন্ত সাবধান হতে হবে, কারণ এতে ঈমান নষ্ট হবে, এতে আপনার কাবিরা গুনাহ হবে, আপনি নিঃসন্দেহে আল্লাহ এবং তার রাসূলের অভিশাপে দল করবেন। যেমনিভাবে শিয়ারা সাহাবীদেরকে গালি দেয়, বাংলাদেশের শিয়াদের অনুসারী কিছু দলের লোকেরা আছে, তারাও সাহাবীদেরকে গালি দেয়। তারা নিজেদের নামের পিছনে ইসলাম শব্দ ব্যবহার করে, এরকম অধিকার তাদের নাই। তাদের তাফসীরে, তাদের বইতে, তাদের আকীদার বইগুলোর মধ্যে তারা যে বইগুলো সিলেবাসভুক্ত করে সাহাবীদেরকে গালি দেওয়ার পুরোপুরি রাসূল এবং ব্যবহার করেছে। আল্লাহ এবার 2 নম্বর ব্যক্তি, তাদেরকে আল্লাহর ফেরেশতারা গালি দেয়, অভিশাপ দেয়, তারা ফেরেশতাদের গজবের মধ্যেই ডুবে আছে। এই ব্যক্তিদ্বয়রা হলো যারা কোনো প্রকার বিদআতের সাথে লিপ্ত আছে। কিসের বিদআত? আমাদের সহিহ হাদিসের মসজিদগুলোতে আমলগত এবং আকীদাগত বিদআতগুলো আলোচনা করলেও সামাজিক কিংবা রাষ্ট্রীয় কিছু বিদআত আছে, এই বিদআতগুলোকে নিয়ে মুখ খুলতে দেখা যায় না। এর কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হলো দুনিয়ার মানুষের সামাজিক ভয়, দুনিয়ার মানুষের সামাজিকতাকে ভয় করা, যে আমি এই বক্তব্য রাখলে আমার চাকরি থাকবে কি থাকবে না, আমাকে মসজিদ থেকে কাটকানা দিয়ে বের করা হবে কি হবে না, আমাকে আবার জেল লাগিয়ে জেলের ভিতরে ছেলের ভিতরে কন্ডম ছেলে ভর্তি করে দেওয়া হবে কিনা, আমাকে 144 দেওয়া হবে কিনা। কেবলমাত্র দুনিয়াবী স্বার্থের কারণে তারা এই সত্যগুলোকে লুকিয়ে মানুষের সামনে বিদআতকে প্রমোট করে। এই সামাজিক বিদআত পাওয়ার এটি একটি অন্যতম কারণ। বেসিক কজ ফর দ্য সোশিয়াল স্প্রেড অফ বিদআত, সামাজিক বিদআত ছড়ানোর জন্য এটা একটা মৌলিক উপকরণ বা মৌলিক কারণ। তো সামাজিক বিদআতগুলো কি কি? বিদআত তো বিদআত,
সামাজিক বেদাত হোক, নামাজিক বেদাত হোক, সিয়াম রোজা কেন্দ্রিক বেদাত হোক, মসজিদ কেন্দ্রিক বেদাত হোক, কবরস্থান কেন্দ্রিক বেদাত হোক, মুর্দা কেন্দ্রিক দাফনের বেদাত হোক, মসজিদের মাইক কেন্দ্রিক বেদাত হোক, ওয়াজের আগের বেদাত হোক, ওয়াজের পরের বেদাত হোক, খানা খাওয়ানোর নামে বেদাত হোক, বিদাত বিদাতে কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদাত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম কোথায়? ক্লিয়ার কথা। সামাজিক বিদাতের বিদাত করাকে মানুষ গুনাহ মনে করে। মনে রাখবেন, শিরকের পরে সবথেকে বড় গুনাহ কোনটা? কুফরি করা। কুফরির পরে সবথেকে বড় গুনাহ কোনটা? মুনাফিকি করা। মুনাফিকির পরে সবথেকে বড় গুনাহ হলো বিদআত করা। বিদআত এমন একটি গুনাহ, যেই গুনাহ মানুষ করতেছে কিন্তু এটার মধ্যে সওয়াব আছে। মানুষ নেকের কাজ মনে করে, সওয়াবের কাজ মনে করে। বিদআতি মজলিসে এক লোকমা খাবার খাইলে পরে 40 দিনের ইবাদত আপনার কবুল হবে না। লাম তুকবালু সালাহ 40। কেউ যদি কোনো বিদআতি মজলিসের এক লোকমা খাবার গ্রহণ করে 40 দিনের ইবাদত কবুল হবে না। ওই লোকমার তো খাবার খেয়ে সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু লাহমিন নাবাতি সুখতিন ফান্নারি আওলা বিহি। তার পেটকে হারাম দ্বারা পরিপূর্ণ করার কারণে তাকে উপর করে টেনে ইচড়ে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। হাদিসটি সংকলন করেছেন ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমামে আব্দুর রাজ্জাক সানআনি। তার বিখ্যাত হাদিসের গ্রন্থ মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 1808 নম্বর হাদিস খতিব বাগদাদি, আল্লামা হাফেজ ইমাম ইবনুল কাইয়্যিম আল-দাওসি, ইমাম যাহাবি, ইমাম ইবনে হাজার আসকালানি, আল্লামা মিসরি তার যদিও গ্রন্থ তাহযিবুল কামালের ভিতরে হাদিসটিকে তারা সহিহ বলে আখ্যায়িত করেছেন। আমার হাদিস সহিহ হয়েছে, কোন সন্দেহ আছে? তাহলে বিদআতি মজলিসের এক লোকমা খাবার খেলে কয় দিন ইবাদত কবুল হয় না? আর এর উপর কেউ মৃত্যুবরণ করলে তাকে উপর করে কোথায় দেওয়া হবে? বলেছেন মুহাম্মদ ফতোয়া আমার না আল্লাহ রাসূলের। এইরকম একটি সামাজিক বিদআত হলো মুসলমানকে কেন্দ্র করে খানা পিনার আয়োজন করা। এরকম একটি সামাজিক বিদআত হলো ছেলে মেয়েদেরকে দেখাদেখি কেন্দ্র করে হাতের মধ্যে আংটি পরানো। নাউজুবিল্লাহ। এটা অমিতাভ বচ্চনের সুন্নাত হতে পারে, এটা চাঁদসনের সুন্নাত হতে পারে, এটা বলিউডের আর্নল্ড শাস্ত্রীকারের সুন্নাত হতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত নয় কোন মেয়েকে আংটি পরিয়ে বরণ করা, দাড়িচুরি দিবস পালন করা এবং মেয়েদেরকে এনগেজমেন্ট করা এগুলো কাফেরদের সুন্নাত রাসূল নয়। কোন মুসলমানের পরে এই ধরনের কাজ হতে পারে না। কিন্তু সমাজের মধ্যে চলছে, কোনো কাউন্টার নাই, কোনো প্রতিবাদ নাই। তথাপি আমরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছি, কারণ আমরা ফেরেশতার লানতের উপযোগী হয়েছি। আমরা ইসলাম থেকে করে বের হয়ে যাচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাহিবিল বিদআ ওয়ালা ইসাবান হাত্তা নাফিলাতান হুন্নাতান ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শাহওয়াতিল হাদিস। কেউ যদি কোনো বিদআতি কর্মকাণ্ড করে, তার ফরজ, তার নফল, তার রোজা, তার হজ, তার যাকাত, তার জিকির, তার আযকার, তার দান, তার সাদকা, তার নামাজ, তার রোজা, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। মহিলারা রুটি তৈরি করার সময় যেমন মাথা থেকে কালো চুল ওই রুটির মধ্যে পড়ে, ওই চুলকে রুটি থেকে আলাদা করলে যেমন আলাদা হয়ে যায়, এই রূপটা ইসলাম থেকে এর থেকে দ্রুত আলাদা হয়ে যায় বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস মুসনাদ আহমদ লিখেছেন হাফিজুল হাদিস 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, হাদিস নাম্বার 10049 নাম্বার। এই বললেন আপনি খাচ্ছেন, নাচ্ছেন, ফুর্তি করছেন, আপনি কি এটা গুনাহ মনে করছেন না? আপনি এটাকে নেকির কাজ মনে করছেন? আরে এই খাবার তো কোনো কুকুরকে দেওয়া নিষিদ্ধ। এই মজলিসের খাবার কোনো কুকুরকে দেওয়া ঠিক নয়, কারণ কুকুর আল্লাহর প্রাণী। কুকুরকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার 10টি গুণ দিয়েছেন। আসহাবে কাহফের 19টি কুকুরকে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারবেন। ঐতিহাসিক তারিখী কথাবার্তা। একটা কুকুরের 10টা গুণ আছে। হাসান বসরি ফাদাইলুল কিলাব আরবিতে বলতে লিখেছেন, কুকুরের একটি গুণ হলো, যোগ্যতা হলো, কুকুর তার মালিকের আনুগত্য করে চলে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ওই ইবাদত করি, তোমার কাছে আশ্রয় চাই। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষের মধ্যে এমন গুণ আছে যেটা কুকুরের মধ্যে আছে, এটা আমরা ফিট করতে পারি নাই। এই 10টি গুণের একটি গুণ যদি আপনি ফিট করতে পারেন, আপনি জানেন সুবহানাল্লাহ, আপনি ফেরেশতাদের সাথে মধ্যে আছেন। নবীকে অপমানিত করে কখনো আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া যায় না। সুন্নাতকে পুনরুত্থিত করে বিদআত করে কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। লাইসা সাহিবুকুম হুনাকা। আপনি কাঙ্ক্ষিত ওই ইবাদাতিল মুজতাহাদিন মুজাহাদা করে ইবাদত করে লাইসা সাহিবুকুম হুনাকা, আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না, কারণ শরিয়া আপনাকে যে অনুমোদন দেয়নি, আপনি কিভাবে সেটা করবেন?
আর মুসলমানি দিয়ে দাওয়াত খাওয়া নাউযুবিল্লাহ, এটা তো লজ্জা করবে না। মুসলমানি খালি 8 বছর বাচ্চা হয়, বুড়া মানুষের হয় না। অনেক ইহুদি খ্রিস্টান হিন্দু নন মুসলিম হয়েছে। খাতনা করাটা কার সুন্নাত? সুন্নাতে ইব্রাহিম, কার সুন্নাত? আর আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম নবীর মধ্যে তোমাদের নবীদের জন্য রেখেছি উত্তম আদর্শ বা নমুনা। সুবহানাল্লাহ। কদ কানাত লাকুম ফি উসওয়াতিন হাসানা, ইব্রাহিম নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উসওয়া হাসানা। সব নবীদেরকে আল্লাহ ডেকে কথা বলছেন। আর আমাদের উদ্দেশ্য, আমাদের উসওয়া হাসানা কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজন মাত্র নবী, তার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছে, তিনি হলেন মুহাম্মদ। তাহলে সমাজের মধ্যে এগুলো ঢুকে কি করে, আসে কি করে? শুধু বিদআত দর্শনের উপরে খুতবা দিলে অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। তারপরে যেই বিয়ে শাদীর মধ্যে কোনো বিদআতের চর্চা হয়, ওই সমস্ত বিয়ে শাদী দাওয়াত খাওয়া হারাম, দাওয়াত গ্রহণ করা হারাম, সেইখানে গমন করা হারাম। তাবি আরশ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যেই বিয়ে শাদীগুলো প্রাচীন পশুরিত্বের মতো হয়, দেখেন আপনি খেয়াল করেন, কোন প্রাণীর বিয়েতেও কিন্তু নাচানাচি হয় না, আপনার বিয়েতে হয়। কোন হায়নার বিয়েতেও কিন্তু গান বাজনা হয় না, আপনার বিয়েতে হয়। কোন হায়নার বিয়েতেও যৌতুক দেওয়া হয় না, আপনার বিয়েতে হয়। কোন হায়নার বিয়েতেও টাকার বিনিময়ে দাওয়াত খাওয়া হয় না, আপনার বিয়েতে হয়। আপনার বিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর বিয়ে নয়, আপনার বিয়ে সাহাবীদের মতো বিয়ে নয়। সাহাবীরা বিয়ে সহজ করেছেন, আপনি বিয়ে কঠিন করছেন। এই জন্য যৌন ধর্ষণ বেড়েছে সমাজের মধ্যে। এজন্য বিদআত, সামাজিক বিদআতগুলো বয়কট করতে হবে। আরেকটা নিকৃষ্টতম সামাজিক বিদআত হলো বার্থডে পালন করা, ডেলিভারি ডে পালন করা। হ্যাপি ডেলিভারি ডে টু ইউ। ডেলিভারি ডে কেন বলেছে জানেন? সায়েন্টিফিক এক্সপ্লেইন, বৈজ্ঞানিক ব্যাখ্যা এটা দিতে হবে। কারণ আঙ্গিক গতি এবং বার্ষিক গতির কারণে সময়ের আবর্তন হয়, পরিবর্তন হয়। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমি ওয়াল মুসাখখার। চাঁদকে, সূর্যকে, দিনকে, রাত্রকে আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিন, তোমরা সমুদ্রের দিকে তাকাও, লাহমান তরি, আমি তোমাদের জন্য উত্তম তাজা গোশতের ব্যবস্থা করেছি। আমি সমুদ্রকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি দুই মোহনা, নদীর দুই মোহনাকে একত্রিত করে দিয়েছি। মারাজাল বাহার করেছি আমি আল্লাহ। এখন এই যে আপনি ডেলিভারি ডে বা বার্থডে পালন করছেন, এটা তো কোনোদিন আর ফিরে আসবে না। কিন্তু লজ্জা করে না? আবার ইদানিং যুক্ত হয়েছে ম্যারেজ ডে পালন করা। কিসের ম্যারেজ ডে? কিসের ডেলিভারি ডে? কিসের হ্যাপি বার্থডে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। মোল্লা আলী কারি মিশকাতের ব্যাখ্যা বলতো, মিরকাত মিশকাতের শরাহ তিনি হাদিস উল্লেখ করেছেন আনাস ইবনে মালিক থেকে 1106 নম্বরে, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে হাসরের ময়দান তার সাথে আল্লাহ ঘুরিয়ে দেবে। এবার আপনি বলেন তো, মৃত মানুষকে কেন্দ্র করে এগুলো কেন করছেন? আবার মৃত মানুষকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে এখন এগুলো নেই, কিন্তু কিছু জায়গায় এমন আছে এগুলোকে নিজের কাজ মনে করা হয়। 40 দিন, 4 দিন, 3 দিনে খানা দেওয়া হয়, খাবার দাবার দেওয়া হয়। মৃত মানুষকে রক্ষা করে খিচুড়ি দেওয়া হয়, বিরিয়ানি দেওয়া হয়, টাঙ্গালি ভোজ, বাঙালি ভোজের আয়োজন করা হয়। মৃত মানুষের উদ্দেশ্য করে কালো দিবস, লাল দিবস, সাদা দিবস, সবুজ দিবস, হলুদ দিবস, তারপরে আরো যদি 7 রঙের রঙের দিবস থাকে সেই দিবস পালন করা হয়। অসম্ভব। মৃত মানুষকে কেন্দ্র করে এই দিবস পালন করা হারাম। মৃত মানুষকে কেন্দ্র করে এই দিবস অংশগ্রহণ করা হারাম। মৃত মানুষকে কেন্দ্র করে এই ধরনের দিবস করা ইসলামে না যায়, সম্পূর্ণ হারাম। যা 4 জাহের মাযহাব, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, সালাফি, তাদের সম্পর্ক আহলে সুন্নাত ওয়াল জামাআতের দিকে আছে, প্রত্যেকের নিকট এটা নিষিদ্ধ হওয়া হারাম। অথচ আমরা মৃত মানুষকে এই সমস্ত কাজ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে গেল তার 3টি আমল ছাড়া সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেল। ইল্লা মিন সালাসা, 3টি আমল ছাড়া। এর মধ্যে একটি আমল হলো সাদাকাতুন জারিয়া। আপনি মৃত মানুষকে উদ্দেশ্য কেন্দ্র করে তার ওয়ারিশ থেকে আপনি যদি কিছু টাকা গরিব মিসকিনকে দান করে দেন, একটা এতিম মাদ্রাসায় দান করে দেন, তাহলে এটা সদকায়ে জারিয়া স্বরূপ তার আমলনামার মধ্যে কি লেখা হবে? সব লেখা হবে। কিন্তু যার 8-10 বিঘা জায়গা আছে, গাড়ি আছে,
চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মেয়র সাহেব, এমপি সাহেব, সবাইকে বলছি না, কিছু কিছু আছে তারা ওই সমস্ত দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করে। তো এটা তো গরিব মিসকিনের হক। তো তারা এই খাবারগুলো খায় মনে করে যে আমি একজন রিফিউজি। যদি একটা রিফিউজি হন তো আপনি খাইতে পারেন, আপনাকে ঘোষণা দিতে হবে আমি রিফিউজি হয়ে গেছি। এই খাবার খাওয়ার আগ পর্যন্ত আমি ধনী ছিলাম, কিন্তু এই খাবারটা যদি খাইতে হবে, কিন্তু আমি আজকে থেকে সর্বহারা, আমার সব কিছু আমি হারাই ফেলছি। কারণ এটা খাবার কার হক? তাহলে যারা খাচ্ছে তারা সবাই গরিব। তাহলে আমাদের সমাজে সামাজিকভাবে যে বিধানগুলো প্রমোট করা হয়েছে, এগুলো কি বৈদ্যুতিক না অবৈদ্যুতিক? তারপর আরো কিছু ব্যাপার স্যাপার আছে। মৃত মানুষের খবরের মধ্যে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আপনি দোয়া করেন শহীদদের জন্য। যারা শহীদ হয়েছেন তারা তো আল্লাহ তাআলা মেহমান, আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বলছেন বানাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, কবরের মধ্যে শহীদরা জীবিত আছে, তোমরা তা বুঝতে পারো না। ইনদা রাব্বিকা ইয়ারযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। ওয়ালা তাহসাবান্নাল্লাযী, আমি আল্লাহ তাদের কবরের মধ্যে খাবারের ব্যবস্থা করি, তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। এটা আপনি শহীদদেরকে ভুল দিয়ে কি বুঝাতে যাচ্ছেন? শহীদের অসহায়, অথচ ইট বানাইছেন, পাথর বানাইছেন, আপনারা জড়বস্তুর মধ্যে যে ফুল দিচ্ছেন, ফুল দিয়ে শহীদদেরকে আপনি বরণ করছেন, এমন চিত্র আপনাদের সমাজে আছে কিনা আমাদের জানা নাই। তবে বাংলাদেশের বহু স্কুল কলেজের যে চিত্র আছে যে কোনো লাশ নাই, শহীদদের সোয়াবের উদ্দেশ্যে ফুল বানায়া তার মধ্যে চন্দন দিয়া মালা দিয়া তাকে বরণ করা হচ্ছে, এরকম আছে না নাই? আমি আমার ফতোয়া দেব না, আমার ফতোয়া দেওয়ার কোনো অধিকার নেই, আর যোগ্যতাও নেই। আমি শুধু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা অনুবাদ করব। হুজুর কোন কিতাবে আছে? সুনান ও বাইহাকি 1369 নম্বরে, সহিহ ইবনে হিব্বান 7031 নম্বরে। এছাড়া হাদিসটি তারিখে দিমাশক আল্লামা আইসামি রাহমাতুল্লাহ আলাইহি 8 নম্বর খণ্ডে 108 নম্বর পাতাতে, তাফসীরে রুহুল মাআনি ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, এই আয়াতের তাফসীর করতে যে ইমাম আলুসি 3 নম্বর ভলিউমে 106 নম্বর পাতাতে তিনি এই আলোচনাটা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? হাদিসটা আমি একবারের জায়গায় 3 বার বলবো। আল্লাহর নবী বলেন, ওয়া আন আবি সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু সুফিয়ান সাউরি বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। আবু সুফিয়ান সাউরি বলেন, আমার আল্লাহর হাবিব আমাকে পান করে শুনিয়েছেন, মান সারা কবরান বিলা মাকবুরিন ফাআন্নামা আবাদাস সানামি, মান সারা কবরান বিলা মাকবুরিন, তুমি এমন একটা কিছুকে জিয়ারত করেছো, তুমি এমন একটা কিছুকে জিয়ারত করার জন্য বরণ করেছো, কিন্তু জিয়ারত করা ওই বস্তুর ভিতরে কোনো মরা মানুষের লাশ নাই, অর্থাৎ কবরবিহীন কোন একটা জিনিসকে তুমি যদি জিয়ারত করো, ফাআন্নামা আবাদাস সানামি, তুমি যদি বিনা কবরে কোনো কিছুকে জিয়ারত করো, আল্লাহর নবী বলেন ফাআন্নামা আবাদাস সানামি, তাহলে তুমি মূর্তি পূজারী হয়ে গেলে, তাহলে তুমি মূর্তি পূজারী হয়ে আল্লাহর সাথে মিলিত হলে। ফাআন্নামা আবাদাস সানামি, তুমি যেন কবরবিহীন জিয়ারত করো নাই, তুমি যেন মূর্তি পূজারী করেছো, বলেছে মুহাম্মদ। আর তারা এগুলোকে প্রমোট করছে, যারা এগুলোকে সাপোর্ট করছে, আল্লাহ সূরা মায়েদা 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো, পাপের কাজে ইসমের কাজে গুনাহের কাজে তোমরা কাউকে সাহায্য করো না, আল্লাহকে ভয় করো, কেননা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা কোনো কাফেরকে, কোনো পাপীকে শাস্তি দেওয়ার জন্য তিনি বদ্ধপরিকর, তিনি ওয়াদাবদ্ধ যে তিনি পাপীদেরকে কি দিবেন? শাস্তি করবেন। এগুলো আমাদের দেশের প্রচলিত সামাজিক বিধান। আরো কিছু সামাজিক বিধান আছে, এগুলো কল্পনাই করা যায় না। আমাদের দেশে বহু সামাজিক কিছু বিধান, নাউজুবিল্লাহ, একই টেবিলের মধ্যে হাসু, দেবর, বন্ডামাই খাচ্ছে, কোনো পর্দা নাই। একই টেবিলের মধ্যে বসে বসে দেবরের জন্য বসে আছে, ভাইয়ের বোন কখন আমার ভাসুর আসবে, ভাসুরের জন্য বসে আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফারাইতাল হামওয়া, আমি কি তোমাদের মালাকুল মউত সম্পর্কে বলবো? হামুল মাউত, দেবর ভাবি
কিংবা একজন স্ত্রীর জন্য তার ভাসুর হলো মালাকুল মউত, অথচ একই টেবিলে বসে খাচ্ছে, একই পরিবারে থাকছে, সেখানে কোনো পর্দার হিসাব নাই। নামাজের ক্ষেত্রে রফইদারের জন্য ঝগড়া করতে পারি, জোরে আমিনের জন্য ঝগড়া করতে পারি, কিন্তু একটা ফ্যামিলির মধ্যে খাস পর্দার জন্য ঝগড়া করতে পারি না। নামাজে যদি রফইদার নাও করেন, আপনার সালাত আদায় হবে, করলে 10টি নেকি হবে, কিন্তু আপনি যদি ফরজ পর্দা না করেন, এটা আপনার জন্য হারাম হবে, কবিরা গুনাহ হবে। সুতরাং ভ্রাতৃত্ব বন্ধনের নাম দিয়ে একান্নবর্তী পরিবারের সব জায়গায় একেবারে ফ্রি মিক্সিং করা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামানা থেকে প্রমাণিত হয়। ঘরের মধ্যে দেওয়া বাড়ি একত্রিত খাচ্ছেন, হ্যাঁ আপনি পর্দা করেন, খাবার দিবেন। যদি এক সেপারেট করার সম্ভাবনা না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার পূর্বে মানে কবলা নিকাহের পূর্বে কিছু মানে শুরুত আছে। এই শুরুত, এই শর্তগুলো, এই শারাইতগুলো আপনাকে পূর্ণ করতে হবে। আলাদা ঘর থাকতে হবে, সেপারেশন করে দিতে হবে। দুই ভাই একসাথে এক ফ্যামিলিতে যদি পর্দা মেনটেন করতে সমস্যা হয়, তাকে সেপারেশন হয়ে যাওয়া ফরজ। সেপারেশন হয়ে যাওয়া কি? আবার বলছি, দুই ভাই একটা ফ্যামিলিতে থাকলে যদি ভাইয়ের সাথে যদি পর্দা মেনটেন করে থাকতে পারেন তো আলহামদুলিল্লাহ একসাথেই থাকবেন। যদি পর্দা মেনটেন করা সম্ভব না হয়, সেপারেশন হয়ে যেতে হবে। এটা শরিয়াত আপনাকে বলে, এটা ইসলাম আপনাকে বলে। একই টেবিলের মধ্যে ভাইয়ের বউকে নিয়ে খানাপিনা করা, তাদের সাথে হাস্যরস করে কৌতুক বলা, এবং এগুলো মুসলিমদের সুন্নাত হতে পারে না, এগুলো ইহুদি খ্রিস্টানদের সুন্নাত, এগুলো হিন্দুদের তৈরি করা রীতি হতে পারে। আর মুসলিমদের রীতি হলো নিঃসন্দেহে অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাত জাহিলিয়াতিল উলা। আপনি যে দেবরকে, ভাবিকে, আপনার ভাসুরকে যে বাজারের জন্য বলবেন, টেলিফোনেও যদি আপনি বলেন, আপনাকে কঠিন ভাষা ব্যবহার করতে হবে, কোমল ভাষায় বলা যাবে না। আল্লাহ বলছেন ওয়াকুল্লা কাওলাম মা'রুফা, কোন মহিলা যখন পরপুরুষের সাথে কথা বলবে, সে যেন শক্ত হৃদয় নিয়ে কথা বলে, এটা ইসলাম আপনাকে শিখিয়েছে। অথচ সামাজিক আচার আচরণে আপনারা এগুলোর কোনো তোয়াক্কাই করেন না, আমরা এগুলোর কোনো তোয়াক্কাই করি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একসাথে খাচ্ছেন, নবীদের স্ত্রীদের সাথে বসে খাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ যদি নবীদের স্ত্রীগণের সাথে আমাদের পর্দার ব্যবস্থা থাকতো, কতই না উত্তম হতো। কোরআনুল কারীমে 40 জায়গায় আল্লাহ তাআলা ওমরের রায় নিয়ে আল্লাহ ফয়সালা দিয়েছেন, রাসূলের রায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন না। কার রায়? ওমর ইবনে খাত্তাব। আয়াত নাযিল হয়ে গেল, ওয়া কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ওমর রাতের বেলায় তুমি নিয়ত করেছো নবীগণের স্ত্রীর সাথে যদি পর্দা থাকতো, কতই না ভালো হতো। আল্লাহ তাআলা তোমার এই চিন্তার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চিন্তাকে পছন্দ করেছেন, তোমার এই মতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধান হিসেবে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন। চিন্তা বিদাতের সামাজিক বিদাত নিয়ে কোনো কথা আপনাদের সামনে বলছে না, সেগুলো অহরহ আমাদের বলছে। এই সমস্ত লোকদের সাথে আল্লাহর ফেরেশতাদের লানত অভিসম্পাদ বর্ষণ করা হয়। এজন্য আমি উপরে মামুনদেরকে বলবো এবং এই পুরুষদেরকে বলবো, আপনার স্ত্রীকে খাস পর্দা করার ব্যবস্থা করে দিন, আপনার মেয়েকে খাস পর্দায় থাকার ব্যবস্থা করে দিন। এটা বিয়ে করা যেমন ফরজ, মোহর দেওয়া যেমন তার নৈতিক অধিকার, ঈমান এবং তাওহীদের পরিবেশে রাখা এটা বিয়ে করার 1 নাম্বার শর্ত হওয়া উচিত। যদি কোনো মেয়েকে তাওহীদের পরিবেশে রাখতে না পারেন, আপনার জন্য বিয়ে দরকার নেই, আপনার রোজা রাখতে পারেন, রোজা রাখতেই থাকেন, আপনি সিয়াম রাখতেই থাকেন। আগে নিশ্চিত করতে হবে তার ঈমানি পরিবেশটা আছে। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? আমি বললাম আপনারা মানবেন, মানলে আপনার জন্য ভালো, না মানলে আমার কাজ শুধু পৌঁছে দাও। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবে, তোমার কাছ থেকে সত্য কথা বলে পৌঁছেনি, কার পৌঁছেছিল? আমি বলবো আল্লাহ, আমি খতিব হিসেবে যতটুকু দায়িত্ব ছিল আমার খুতবাতের মাধ্যমে আপনার কাছে, আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। এখন মানলে তো ভালো কথা, না মানলে সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এই জন্য বিদআতকারীর উপরে কার লানত? ফেরেশতাদের লানত। এরকম আরো একটি বিদআত নিয়ে আজকে কথা বলবো, যেটা বর্তমান বাংলাদেশ এবং সমাজের পরিপ্রেক্ষিত অনুযায়ী মারাত্মক অবস্থা ধারণ করেছে। আমরা যে জুমার খুতবা দিচ্ছি, এটা আরবিতে না বাংলাতে? মাতৃভাষাতে, তাই না? আল্লাহ তাআলা বলেন কোরআনে, কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি, লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা কোরআনকে স্পষ্ট করে বুঝতে পারো। ব্রাহ্মণবাড়িয়া শহরে কিছুদিন ভাইরা আমাদের সাথে যোগাযোগ করেছিল,
আমি দীর্ঘ বেশ অনেকগুলো দিন অসুস্থ, এজন্য অনলাইন অ্যাক্টিভিটিস নেই। সেখানে মাতৃভাষায় জুমার খুতবাকে শুধু বিদাতি বলে নাই, জুমার খুতবা সেখানে দেওয়া হয়েছে দেখে সেই মসজিদের ইমামকে প্রশাসনিক সন্ত্রাসী দিয়ে উঠিয়ে নিয়ে তাকে জেলবদ্ধ করে হুমকি দেওয়া হয়েছে। অবশ্য প্রশাসন পরে বুঝতে পেরেছে যে এটা তাদের নৈতিক অধিকার। সাংবিধানিকভাবে গণতান্ত্রিক একটি দেশে সংখ্যালঘুদেরকে সর্বরকমের সুযোগ সুবিধা দেওয়া এটা আমাদের একটি গণতান্ত্রিক অধিকার, এটা আমাদের সাংবিধানিক মুক্ত অর্থাৎ সাংবিধানিক অধিকার এটি। এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইলে এটার অনুমতি দিয়েছে। আমাদের এক বন্ধুভর মুফতি লুৎফর রহমান ফারাজি, উনি মালিবাগের ছাত্র ছিলেন, ওনার দ্বারা উস্তাদ ছিলেন এবং উস্তাদ আমাদের উস্তাদ। আমি তার প্রতি সম্মান রেখেই বলছি, এই লুৎফর রহমান ফারাজি তিনি যে কর্মকাণ্ডগুলো করছেন, বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি করতে গেলে, সহি আমল হইতে গেলে এটাকে তিনি বাধা প্রদান করছেন। কওমি অঙ্গনে অনেক ওলামায়ে ইকরাম রয়েছেন যারা মধ্যমপন্থী, যেমন আল্লামা মামুনুল হক সাহেব এবং আরো অনেক কওমিপন্থী আলেম রয়েছেন যারা তার এই রকম কর্মকাণ্ডগুলোকে শুধু ঘৃণাই করেন না, বরং তা অত্যন্ত অপছন্দ করেন। কারণ এইগুলো পূর্বেকার আহনাফদের বিষয় নয়। যদি আমাদের সহিহ আকীদার মসজিদগুলোর খুতবা বন্ধ করে দিতে হয়, তাহলে আমি আজকে লুৎফর রহমান ফারাজিকে বলবো এই খুতবার মাধ্যমে, লাইভের মাধ্যমে, হানাফি মাযহাবের সর্বশ্রেষ্ঠ ফতোয়ার কিতাব যেটা আর-রাদ্দুল মুহতার, তার আরেক নাম হলো ফাতোয়া শামী, আল্লামা আবেদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন যে মাতৃভাষাতে জুমার খুতবা নয়, শুধু মাতৃভাষাতে হৃদয়ঙ্গম করার জন্য যদি কেউ বক্তব্য দেয়, লেকচার করে, জুমার বক্তব্য রাখে, এটা তার জন্য জায়েজ এবং তিনি এটা উত্তম বলেছেন। শুধু তাই না, বরং আবু হানিফার প্রধান ছাত্র ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ পর্যন্ত ওয়াকালা আবু হানিফার কওল দিয়ে বলেছেন কোরআনকে মানুষের কাছে বোঝার সুবিধার্থে আমরা তো শুধু জুমার সালাতের খুতবাটা বলছি যে বাংলায় জায়েজ আছে, আর তিনি বলছেন যে নামাজে যদি কেউ ফার্সি ভাষাতে পড়ে তার ফার্সি ভাষাতেও নাকি তার নামাজ আদায় হয়ে যাবে। আবু হানিফার উদ্দেশ্য হলো যাতে করে মানুষ নামাজে দাঁড়িয়েও তার মাতৃভাষায় কি বুঝতে পারে। আয়াত পেশ করছেন তিনি সূরা মুহাম্মদের 23 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে তোমাদেরকে আমি আল্লাহ এই কোরআন নাযিল করলাম, তোমরা কি এটা নিয়ে গবেষণা করবে না? অথচ ফরমান ফারাজি মাতৃভাষায় খুতবা বন্ধ করে দেওয়া হয়। কারণ দলিল কি? দলিল আল্লাহর নবী খুতবা দিয়েছেন কোন ভাষাতে? আরবি ভাষাতে। খুতবা মানে কি? ভাষণ, বিবৃতি, বক্তব্য। এটাকে আরবিতে কি বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি ভাষণ দিয়েছিলেন আরবিতে? 2টি ভাষণ দিয়েছিলেন। যদি আল্লাহর নবীর খুতবা তিনি আরবিতে দিলে আমাকে আরবিতে দিতে হয়, তাহলে আল্লাহর নবী মানুষকে জাহান্নামের বক্তব্য, জান্নাতের বক্তব্য, কবরের বক্তব্য, মিজানের বক্তব্য, হাসরের বক্তব্য, এইটাকে তিনি আরবি ভাষায় দিয়েছিলেন না আরব ভাষায় দিয়েছিলেন? আরবি ভাষায়। তাহলে আমি বলি খুতবার মধ্যে যদি আল্লাহর নবীর এই সুন্নাহ মেনে তুমি খুতবাই যদি তুমি বাংলায় দেওয়াকে শুধুমাত্র তুমি নাজায়েজ বলো, তাহলে আমি বলবো তোমাদের যত তাফসীর মাহফিল রয়েছে, যত পীর মাশায়েখদের মাহফিল রয়েছে, সব মাহফিলগুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ সবাই বিদাতি। কারণ সেগুলো তো তারা তুমি বাংলা ভাষায় দিচ্ছ না কেন? সেগুলোতে আরবি ভাষায় দিচ্ছ না কেন? সেগুলো বাংলা ভাষায় দিচ্ছ কেন? ওগুলো যদি আরবি ভাষায় না দিয়ে তুমি যদি তোমার মাতৃভাষায় দিতে পারো, ওইটা যদি তোমার জন্য সুন্নত হয়, উজ্জ্বল হয়, তাহলে আমরা কেন খুতবা বুঝাবার জন্য মুসল্লিদেরকে দিলে আমরা বাংলা ভাষায় দিলে এটা আমাদের জন্য হুজ্জত বা প্রমাণ হবে না? খোদ আবু হানিফার মাযহাব এটাকে সাপোর্ট করেছে, খোদ আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে সাপোর্ট করেছেন, খোদ ইমাম মুহাম্মদ এটাকে সাপোর্ট করেছেন, খোদ ফতোয়া শামী আর-রাদ্দুল মুহতার ফতোয়া কিতাব এটাকে সাপোর্ট করেছেন। সুতরাং তোমরা যে ইসলামের হানাফি, তারা বহু পূর্বে একটা সত্যি হানাফি ছিলেন, তারা হক জানতেন, হক বুঝতেন, হক বলার চেষ্টা করতেন, এই জন্যই তাদের কলম থেকে সত্য বের হয়ে গেছে, যেটা উম্মতের জন্য বিরাট বড় প্লাস পয়েন্ট। অথচ তিনি বিরোধিতার মধ্যে লিপ্ত আছেন। হানাফি মাযহাবের কিয়াসের দৃষ্টিতে খুতবা বাংলা ভাষায় হবে। কিয়াস নবীজি মাতৃভাষায় খুতবা দিয়েছেন, আমি কোন ভাষায় দেব? সেটা কিয়াস। আর আমরা বলে আমরা কিয়াস মানি না, এটা মিথ্যা কথা। আমরা ইজমা কিয়াস দুইটাকে মানি। আমরা বলি আমাদের মূল দলিল হলো কোরআন সুন্নাহ, আমাদের কাছে হুজ্জত হলো ইজমা আর কি কিয়াস। ইজমা আর কি কিয়াস। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সুতরাং এই সব বাড়াবাড়ি যারা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন কয়টা? 2টা। আপনি 3টা দিবেন কেন? আপনি বাড়াবেন কেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আপনি আমলের মধ্যে এমন আমল করলেন যে আমলের অনুমোদন রাসূল থেকে নাই, আপনি কি করলেন? বিদআত করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীজির নাতির খুনিদের বংশধররা এই খুতবা দিতে বানাইছে। নবীজির নাতির খুনির বংশধররাই
বিশর ইবনে মারওয়ানের পরবর্তীতে তারা খুতবা কয়টা বানিয়েছে? আমরা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে না তার বিপক্ষে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওহুমা রায়হানাতা মিনাদ দুনিয়া। হুসাইন এবং হাসান আমার প্রিয় নবীর সুগন্ধি। ওমর ইবনে খাত্তাব মসজিদে হজের মধ্যে বসে আছেন। ইরাক থেকে দুইজন লোক এসে বলল, হুজুর আমাদের ইহরামের কাপড়ে মশা বসছে, এই মশাটা চাকু দিয়ে মেরে ফেলেছি, এতে কোনো গুনাহ হয়েছে? ওমর আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব, ওমরের বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তাসআলুনি আন কাতালাত দুবাবি, তোমরা আমাকে ইহরামের কাপড়ের ভিতরে মশা কামড় দিলে সওয়াব হবে না গুনাহ হবে? তাকে মারা জায়েজ না না জায়েজ প্রশ্ন করেছো। অকদ কুতিল তো ইবনে বিনতে রাসূলুল্লাহ, আর তোমরা নবীজির নাতি হুসাইনকে হত্যা করতে, হুসাইনের 6 ভাই সহ আহলে বাইতের লোকদেরকে হত্যা করতে তোমাদের হাত কাঁপলো না? আর তোমরা মশার মাসালা নিয়ে জিজ্ঞাসা করছো, কতলা জুবাবি, মশা হত্যা করা হারাম কিনা? আর আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, ওহুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, হাসান এবং হুসাইন হলো আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা, আল্লাহর নবীর প্রিয় সুগন্ধি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 4033 নাম্বার। ওই এরপরে ওই খুনিরা খুতবা মিম্বারে তিনটা খুতবা দিয়েছে। আমাদের হুজ্জত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের দলিল হলো সাহাবায়ে کرام, আমাদের দলিল হলো তাবেঈ তাবেঈ। তারা জীবন খুতবায় দুইটা দিয়েছে, আমরা তিনটা খুতবা করব না, আমরা এই বিদআত চালু করব না। সুতরাং মুস্তাফারাই যদি হেদায়েত থাকে, বাহাস করে রাস্তায় নেমেছে, ওর তাকদীর বা কপাল ভালো যে আমার সামনে কখনো পড়ে নাই, পড়লে আমি মোলাটা বুঝিয়ে দিতাম বাহাস কাকে বলে, কত প্রকার কি কি। ইনশাআল্লাহ কোন বিদআতকে আমাদের সহিহ আকীদার আন্দোলনকে, সহিহ হাদিসের এই আন্দোলনকে কেউ কোনোদিন রদ করতে পারবে না। এটা চালু হয়েছে এক জাকির নায়েক থেকে আল্লাহ লক্ষ জাকির নায়েক তৈরি করে দেবেন। বাংলার অলিতে গলিতে সহিহ আকীদার জাকির নায়েক তৈরি হয়ে যাবে। তোমাদের বিদআতের পক্ষে কেউ থাকবে না। এই জন্য তোমরা দরদাম করতে পেরেছো, কারণ আমাদের বাংলা খুতবা শুনলে মানুষ তাবিজ ছেড়েছে, মাদার ছেড়েছে, কবর ছেড়েছে, পীর ছেড়েছে, ওয়াহদাতুল উলুম ছেড়েছে, তাসাউফের সাহেব ছেড়েছে, পীরের পায়ে কেবলা ধান ছেড়েছে, দিরাকুলুক নিয়ে লাফালাফি করে বন্ধ করে ছেড়ে দিয়েছে। এখন তোমাদের ব্যবসা লাভে উঠেছে, পীরের জন্য মুরিদ খুঁজে পাও না, কুলুকের জন্য টিস্যু খুঁজে পাও না, এই জন্য তোমরা আমাদের বিরোধিতা করছো। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনে হকের উপর কায়েম থাকার ব্যবস্থা করুন। আমিন। এজন্য আমি বলছি যে ফেরেশতার লানত পছন্দ করেন এমন এক প্রকার ব্যক্তি হলো যারা কিনা বিদআত চর্চা করে। এবার 3 নাম্বার এমন কিছু লোকদের পরিচয় দেব যাদেরকে আল্লাহ ফেরেশতারা লানত করবেন। এই দ্বিতীয় প্রকার ব্যক্তি হলো যেই পিতামাতার সন্তানেরা পিতামাতার উপর নাখোশ আছে। এই পিতামাতার সন্তানের উপর কি আছে? নাখোশ আছে। আল্লাহর নবীর ওই সাহাবী হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর, হাদিসটা বিদায় ওয়াল নিয়াতেও আছে, ইমাম ইবনে কাসিরের হাদিসটা সিয়ার ও আলামিন নুবালাতেও আছে, হাদিসটা সুনানে তিরমিজিতেও আছে, এবং আল্লামা তাকি উসমানী দারসে তিরমিজি এই হাদিসটা 123 নাম্বার হাদিস তিনি এটা আলোচনা এনেছেন। আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বলছেন, হে আল্লাহর নবী, আমার পিতামাতা আমাকে, আমার পিতা ওমর আমাকে বলেছে আমার এই স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? এটা মাসআলা শুনে রাখেন। যদি আপনার পিতামাতা কাফের হয় আর সে যদি আপনার পিতামাতার আপনার স্ত্রীর উপর যদি অভিযোগ আনে, সেকে তালাক দিতে হবে, আপনার জন্য তালাক দেওয়া ফরজ হয়ে যাবে। আপনার জন্য তালাক দেওয়া কি ফরজ? কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকতেন, ইয়া আব্দুল্লাহ লি জান্নাতে বাব। আব্দুল্লাহ আমাকে প্রশ্ন করেছো তোমার স্ত্রীকে রাখবে না বাড়ি থেকে বের করে দেবে? তুমি শুনে রাখো, জান্নাতের 2টা দরজা আছে। একটা দরজার নাম হলো বাবা, আর একটা দরজার নাম হলো মা। তুমি কোন দরজা দিয়ে ঢুকবে তুমি সেটা চিন্তা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার পিতা সবকিছু দাবি করে, আনতা ওয়া মালুকা ওয়া ওয়ালাদ, তুমি তোমার মাল, তোমার যা সম্পত্তি আছে সবকিছু তোমার বাবার, তোমার কোনো হক নেই। ওয়ারাদাকা হাইযু লা ইয়াহতাসিব মিন কুল্লি দীকিন মাখরাজাও ওয়া মিন কুল্লি হামলিন, তুমি যদি পিতামাতার খেদমত বেশি করে করো, আল্লাহ তোমার অন্তরের সংকীর্ণতা দূর করবেন, আল্লাহ তোমার অন্তরকে প্রশস্ত করবেন। ওয়ারাদাকা হাইযু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে তোমাকে রিজিক দান করবেন, এমন এমন গায়েবী জায়গা থেকে তোমার জন্য রুজির ব্যবস্থা করে দেবেন, তুমি তা কোনোদিন কল্পনাও করতে পারো নাই। কার খেদমত করবেন? যতক্ষণ পিতামাতার সাথে নাফরমানি করেন,
পিতামাতা আপনার উপর রাগ করে ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে কিসের গুনাহ রাখা হয়? ফেরেশতাদের লানত যুক্ত হয়ে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফা মারওয়া সাই করছেন, বুঝেন তো? সাফা মারওয়া সাই করছেন, একজন লোক তার মাকে কান্দে দিয়ে বলছে, মা আমি তোমার সব হক আদায় করে ফেলেছি, আমি তোমাকে সাফা মারওয়া কাঁধে নিয়ে তাওয়াফ করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ভালো করে শোনো, তুমি তোমার শরীরের বুকের চামড়া দিয়ে যদি এক জোড়া জুতা বানিয়ে দাও, আর তুমি যদি ওই জুতা তোমার মা বাবাকেও দাও, তোমার চামড়া দিয়ে যদি মা বাবাকে জুতা বানিয়ে দাও, বুকের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দাও, তবে তুমি তোমার মার এক ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না, কারণ তুমি তোমার মার উফ শব্দের হক আদায় করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রিদালিল্লাহি ওয়া ফি রিদাল ওয়ালিদি ওয়া সুখতিল্লাহি ওয়া ফি সুখতিল ওয়ালিদি। পিতামাতা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যান, পিতামাতা নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যান। পিতামাতা খুশি হলে কে খুশি হন? আল্লাহ। পিতামাতা নারাজ হলে কে নারাজ হন? আল্লাহ। আর আজকে স্ত্রীর কথা শুনে পিতামাতার সাথে বিষদ করা হয়। একের জায়গায় দুই স্ত্রী গ্রহণ করো, দুইয়ের জায়গায় তিন করো, তিনের জায়গায় চার করো। আল্লাহ তাআলা বলেছেন নাসনা সুলাসা ওয়া রুবা, বিয়ে করো দুই, বিয়ে করো তিন, বিয়ে করো চার, যদি তোমার পিতামাতা শরিয়ার কারণ ছাড়া, কিসের কারণ ছাড়া। এমন কিছু শাশুড়িও আছে, স্ত্রী খাস পর্দায় পছন্দ করে কিন্তু শাশুড়িটা গ্রহণ করে না। এমন শাশুড়ি ইসলামী খেলাফত থাকলে ঢাকা বেটা ঘর থেকে বের করে দেওয়া হতো, বিচার করা হতো ইসলামী শরিয়া আদালতে। যদি এই কারণে স্ত্রী কাউন্টার দেয়, সেক্ষেত্রে আপনি সন্তান হয়ে স্ত্রীর পাশে দাঁড়াবেন, কারণ আপনি যে বিরোধিতা করছেন এটা কার জন্য? আপনার যৌতুক দেওয়া হারাম, বোনের যৌতুক আপনি ছেলে যৌতুক দিতে হবে, আপনার পিতা মাতা বলবেন না যৌতুক দিতে হবে কত লাখ টাকা, কত লাখ টাকা। আপনার বাবা মাকে শুয়োরের পায়খানা খাওয়া থেকে বাঁচাতে হবে। কিসের পায়খানা থেকে? কারণ যৌতুক খাওয়া শুয়োরের পায়খানা খাওয়া এক সমান গুনাহ, বরং তার থেকে বড় গুনাহ। এগুলো থেকে বাঁচাতে হবে। পিতা মাতার বৈধ খেদমত করতে হবে। কি খেদমত করতে হবে? আল্লাহ তাআলা সালাত আদায় করার ব্যাপারে, যাকাত আদায় করার পরে এবং সিয়ামের আদায় করার ব্যাপারে একমাত্র পিতা মাতার ক্ষেত্রে আল্লাহ ডিটেইলস আলোচনা করেছেন, এরকম অন্য কোনো আমলের ক্ষেত্রে করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা থেকে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। লম্বা আলোচনা করেছি। পিতামাতার দোয়া কবুল হয় কি হয় না? কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? সহিহুল। ইমাম বুখারীকে নিয়ে অনেক অজ্ঞতা মূর্খতা আছে, মূর্খের দল বলে ইমাম বুখারী থেকে বিয়ে করেন না, নাউজুবিল্লাহ। ইমাম বুখারী বিয়ে করেছেন, তার সন্তান ছিল ইমাম যাহাবী মিজানুল ইতিদাল, ইমাম যাহাবী আরেকটি গ্রন্থ, এবং ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীতে আলোচনা করেছেন তার বিবরী বলতে। ইমাম বুখারী বিয়ে করেছেন, কি করেছেন? তবে 18 বছর পর্যন্ত তিনি চোখে দেখতেন না। কয় বছর? 18 বছর পর্যন্ত ইমাম বুখারী চোখে দেখেন নাই। ইমাম বুখারীর মা তাহাজ্জুদের নামাজে দাঁড়া ইমাম বুখারীর জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার ছেলের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। 18 বছর তাহাজ্জুদের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে 18 বছর বয়সে আল্লাহ চক্ষু দান করেছেন। ইমাম বুখারীকে এত মর্যাদা দিয়েছেন, ইমাম বুখারী বুখারী শরীফের ভিতরে একটা হাদিস সমাপ্ত করার পরে 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করেছেন। রাতের বেলায় ঘুমের পরে বলা হয়েছে, ইমাম বুখারী তুমি বুখারীতে হাদিসটি ঢুকাতে পারো, কারণ স্বপ্ন যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসটিকে সহিহ ঘোষণা দেওয়ার পরে তিনি স্বপ্ন যুগে পাওয়ার পরে তিনি হাদিসটিকে বুখারীর কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। কার দোয়া? আর দোয়ার জন্য যাচ্ছ তুমি রাজার বাড়িতে, দোয়ার জন্য যাচ্ছ তুমি পুরীতে, দোয়ার জন্য যাচ্ছ তুমি দারুণ বাগিতে, দোয়ার জন্য যাচ্ছ তুমি আরো কতগুলো আছে বাংলাদেশে ভক্তপি আত্মশীতে, দোয়ার জন্য যাচ্ছ জামাই মাইজবান্দারিতে, দোয়ার জন্য তুমি তোমার বাবা মার কাছে যাও, কারণ তোমার বাবা মা
ইসলাম মানা যাবে না। ভুল জায়গায় গেলে ইসলামে কি করা যাবে না, মানা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার খেদমত, আমরা যত পিতামাতার বেশি খেদমত করবো তত বেশি কার রহমতের বোঝা, আল্লাহ রহমতের বোঝা। যার সম্মানিত উপস্থিতি, বহুক্ষণ পর্যন্ত অমীমাংসিত রইল বিষয়। ফেরেশতারা আরো কি কি কাজ করে লানত করে এবং আরো বিষয় হচ্ছে যারা অন্যের জমি আত্মসাৎ করে, তারপরে অনেক স্ত্রী আছে স্বামীর সাথে রাগ করে ওই পাশে শুয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত স্ত্রী স্বামীর সাথে রাগ করে মুখ ঘুরিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার আমল নামার মধ্যে কি। ইমাম গাজালি তার এটি অনুমতি রেখেছেন একটি হাদিস লম্বা আলোচনা করে, স্বামী যদি কাউকে ঘোড়ার পিঠ থেকে স্ত্রী সঙ্গমের জন্য আহ্বান জানায়, স্ত্রীর জন্য ফরজ স্বামীর তাকে সাড়া দেওয়া হয়। আবার বলছি, স্বামী যদি তার স্ত্রী সঙ্গমের জন্য ঘোড়ার পিঠ থেকে তাকে ডাকে, ঘোড়ার পিঠে যার জন্য সাড়া দেওয়া ফরজ বলেছেন মুহাম্মদ। হাদিসগুলো আগে বলতে লম্বা সময় লাগবে। মায়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন যে স্ত্রীর স্বামীর উপর স্ত্রীর হক কি। আল্লাহ রাসূল বলেছেন, ধরো তুমি তোমার স্বামী পা থেকে মাথা পর্যন্ত জিভ দিয়ে চাটতে চাটতে সব পুষগুলো শেষ করে ফেলেছ, তবে তুমি তোমার স্বামীর একটি শব্দের হক আদায় করতে পারোনি। আমি স্ত্রীর উপর স্বামীকে এত মর্যাদা দান করেছি। মুআয ইবনে জামাল বলেন, আল্লাহর নবী, মরুভূমির উটগুলো আপনাকে সিজদা করে, গাছগুলো আপনার সামনে নুয়ে যায়, আমাদের মনে যায় আমরা রাসূলুল্লাহ কদম মুবারকে চুমা দেই, সিজদা করি। মুআয ইবনে জামাল জানতো না মানুষের পায়ে মানুষের সিজদা দেওয়া হারাম। আল্লাহর নবী বলেছেন, যদি কারো পায়ে সিজদা দেওয়া ফরজ হতো, জায়েজ হতো, দুনিয়ার সব স্ত্রীদেরকে বলতেন স্বামীর পায়ে সিজদা করার জন্য। কার পায়ে সিজদা করার জন্য? পক্ষান্তরে স্বামীরও কিছু হক স্ত্রীর উপর আদায় করা জায়েজ। জরুর স্ত্রীকে খাস পর্দায় রাখা, স্ত্রীকে দিন শেখানো, স্ত্রীকে তার পর্যাপ্ত মহর বুঝিয়ে দেওয়া এবং তার সম্পত্তির অংশ থেকে স্ত্রী যে অংশটা পাবে সেই অংশটা ভালো করে বুঝিয়ে দেওয়া, তার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, এই ইত্যাদি ইত্যাদি। আপনার সম্পর্কটা হতে হবে ইসলামের কারণে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমাদের ঘরে তো 3 মাস পর্যন্ত খাবার চলতো না, কিন্তু আল্লাহর রাসূল এত সুন্দর ব্যবহার করতেন, আমরা রাসূলের মুখখানি থেকে খাবারের কষ্ট বেদনা ভুলে যেতাম, খাবারের কোনো কষ্ট আমাদের কাছে আসতো না, খাবার দিয়ে আমাদের ঘরটা আনন্দপূর্ণ থাকতো না। মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যবহার দিয়ে আমাদের ঘরটা আনন্দে পরিপূর্ণ হয়ে যেত। আদর্শ স্বামী হওয়ার চেষ্টা করেন, ঘরের মধ্যে মহব্বত বাড়বে কেমনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীকে সালাম দিয়ে ঢোকার জন্য। আপনার সালাম দিতে লজ্জা লাগে, আপনার সালাম পড়নারীর সাথে বড় বিয়ে করেন, তার সাথে মোবাইলে আপনি বিভিন্ন কবিতা, আপনার সব কবিতা তার উপর আসে। অন্য মেয়েদের দেখলে আপনার ফিলিং আসে, আপনার স্ত্রীর কাছে থাকলে আপনার ফিলিং আসে না। এটার কারণ কি? এটার কারণ হলো অসুস্থ যৌন চর্চা, মানে চর্চা সমাজের মধ্যে। এটার কারণ হলো স্টার ব্যবসা, এটার কারণ হলো পাকিস্তানি নাটক, এটার কারণ হলো হিন্দি ফিল্ম। তুমি যদি স্বামী হয়ে থাকো, রাত্রি দিয়ে তোমার ঘর থেকে স্টার ব্যবসা বের করে দাও, আর তোমার বউ যদি তা সাথে না যায়, কান্তারা দিয়ে বউকে ঘর থেকে বের করে দাও। স্টার ব্যবসার বউ তোমার ঘরে থাকবে না, তোমার ঘরে খাবিনা তো কোপড়ার মতো মেয়েরা থাকবে, তোমার ঘরে হিন্দি ফিল্মের মেয়েরা থাকবে না। যদি থাকতে পারে তাহলে তোমার প্রকৃত স্ত্রী না হয়, এই স্ত্রী আর যত পুরুষ তারা সম্পর্ক করবে, এটাই বাস্তব। কারণ ইসলাম ধর্ম তাকে এগুলো শেখাচ্ছে। আল্লাহ তাআলা বলতে পারেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।